নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনি যদি আপনার কাজে ব্যর্থ হয়েছেন, আপনি যদি মনে করছেন যে আপনি হেরে গেছেন, তবে এই ভিডিওটি আপনার জন্যে। আপনার যখন মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, তখন আপনার প্রয়োজন বিশ্বাস। এই বিশ্বাস হয় দু রকমের। প্রথম আত্মবিশ্বাস এবং দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস। আমাদের সকলেরই বিশ্বাস ঈশ্বর বিশ্বস্রষ্টা, তার দয়ায় আমরা অনেক কিছু লাভ করি। এটা হলো ঈশ্বরে বিশ্বাস। আর ঈশ্বরে বিশ্বাস তখনই আপনার আসবে যখন আপনার আত্মবিশ্বাস থাকবে। আত্মবিশ্বাস অর্থাৎ নিজের উপরে বিশ্বাস। আপনার যখন মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, তখন আপনার মন দুর্বল হয়ে যাচ্ছে, আপনার তখন একটি কাজ করা উচিত। দুর্বলতার কথা চিন্তা না করে আপনি চিন্তা করুন আপনি কিভাবে শক্তি বৃদ্ধি করবেন, আপনি কিভাবে সেই পথ থেকে বেরিয়ে আসবেন। সেই কাঁটা ছাড়িয়ে গোলাপ ফুলের সুগন্ধ আপনি গ্রহণ করতে পারবেন। যখন আপনার মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, আপনি ফোকাস হন, মনোনিবেশ করুন নিজের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি। আলো যখন ছড়িয়ে থাকে তখন তার সমস্ত শক্তি চারদিকে ছড়িয়ে যায়, কিন্তু সেই আলোকে যদি আপনি কেন্দ্রীভূত করেন, তাহলে সেখানে জ্বলে ওঠে আগুন। আপনার ছড়ানো মনের আলোকে আপনি কেন্দ্রীভূত করুন, আগুন তো জ্বলবেই। সেই আলো এবং উত্তাপে সমস্ত বাধা সরে যাবে আপনার পথ থেকে। যেমন স্বামীজির প্রবল ইচ্ছে শক্তির ফলেই অসম্ভব সম্ভব হয়েছিল। স্বামীজি যোগদান করতে পেরেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়, বক্তৃতা দিয়ে মন জয় করে নিয়েছিলেন বিশ্ববাসীর। শিকাগোয় স্বামীজির বিশ্বজয়ের কথা সকলেরই জানা। যে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি সকলের মন জয় করলেন, সেই ধর্ম মহাসভায় যোগদান করাটাই হয়ে গেছিল অনিশ্চিত। ধর্ম মহাসভায় যোগ দেওয়ার সব রাস্তা তখন বন্ধ। তার মধ্যে হাতে ছিল না কোনো টাকা পয়সা, কিন্তু স্বামীজির ছিল প্রবল আত্মবিশ্বাস আর ঈশ্বর নির্ভরতা, যার পরিচয় পাওয়া যায় তারই লেখা একটি চিঠিতে। তিনি তার এক শিষ্যকে লিখছেন, যদি তোমরা আমাকে অন্তত 2 মাস এখানে রাখতে পারো, অর্থাৎ 2 মাস থাকার খরচ দিতে পারো, আমি আশা করি তাহলে সব ঠিক হয়ে যাবে। এই অবসরে আমি প্রাণপণ চেষ্টা করব যে কোনো খড়কুটোকে ধরে ভেসে থাকতে। প্রথমে আমি আমেরিকায় চেষ্টা করব, তাতে যদি ব্যর্থ হই তবে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব। যদি সেখানেও ব্যর্থ হই তবে ভারতে ফিরে যাব এবং ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। 1893 সালের 31শে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি মুম্বাই থেকে আমেরিকায় যাত্রা করলেন। পথে একবার জাহাজ পাল্টিয়ে প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 সাল তিনি এমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে গিয়ে উপস্থিত হলেন। ভ্যাঙ্কুভার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রা। দুবার ট্রেন পাল্টিয়ে শিকাগোয় এসে যখন উপস্থিত হলেন, তখন সময়টা 30শে জুলাই 1893 সাল, রবিবার, রাত্রি 11টা। অপরিচিত বন্ধুহীন পরিবেশে তিনি অস্বস্তি বোধ করছিলেন। তার উপরে তার কাছে না ছিল উপযুক্ত অর্থ, না ছিল উপযুক্ত পোশাক। আর সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি ঘটল সেটা হলো, তিনি জানতে পারলেন যে ধর্ম মহাসভায় যে সমস্ত প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র চাই, অথচ তার সাথে কোনো পরিচয়পত্রই ছিল না। আর তখন যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনতে চান, তাতেও কোনো লাভ নেই, কারণ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে গেছে। কত আশা নিয়ে, কত খরচ করে এবং কত যুদ্ধ করে তিনি আমেরিকায় আসলেন, যার জন্য এত উদ্যোগ আয়োজন। শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীজি জানতে পারলেন যে তার সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না। প্রতিকূল অবস্থাতেই তার মন যেন আরো শক্ত হয়ে উঠল। তিনি আবার নতুনভাবে ভাবতে শুরু করলেন। স্বামীজি তখন ভাবতে শুরু করলেন যে আমেরিকাতে থেকেই তিনি অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করবেন। এদিকে শিকাগোয় থাকার খরচ বড্ড বেশি হচ্ছিল, প্রতিদিন প্রায় $5 খরচ। স্বামীজির সামান্য পুঁজি ফুরিয়ে আসার মুখে। কি করবেন তিনি? স্বামীজি শুনলেন যে বস্টন শহরে থাকা খাওয়ার খরচ অনেক কম। তাই প্রায় 2 সপ্তাহ শিকাগোয় থাকার পরে তিনি রওনা হলেন বস্টন শহরের অভিমুখে। ঈশ্বরে বিশ্বাস যদি প্রবল হয় এবং উদ্দেশ্য যদি সৎ থাকে,
তবে ঈশ্বর আপনার হাতটি ধরবেন শক্ত করে। এই কথাটি সত্যি প্রমাণিত হলো স্বামীজির জীবনে। স্বামীজি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন। তাই প্রতিকূলতা আসলেও সব বন্ধ দরজা যেন কোন অদৃশ্য চাবি দিয়ে খুলে যেতে লাগলো খুব আশ্চর্যজনকভাবেই। বস্টন যাওয়ার পথে ট্রেনে পরিচয় হলো এক মাঝবয়সী মহিলার সঙ্গে। তার নাম ক্যাথরিন স্যানবার্ন। স্বামীজির সৌম্য প্রতিভাদীপ্ত চেহারা দেখে তিনি নিজেই এসে পরিচয় করলেন স্বামীজির সাথে। দু একটি কথা বলেই তিনি মুগ্ধ হলেন এবং তিনি তার খামার বাড়িতে থাকার জন্যে স্বামীজিকে আমন্ত্রণ জানালেন। তিনি থাকতেন বস্টনে, আর তখন স্বামীজির মনে হলো এ যেন দৈবী যোগাযোগ, কারণ তিনি তখন প্রায় কপর্দক শূন্য। তিনি সঙ্গে সঙ্গে মহিলার আমন্ত্রণ গ্রহণ করলেন। মিস স্যানবার্নের সূত্র ধরেই স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। স্বামীজির প্রতিভায় তিনি হলেন মুগ্ধ। তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন যে তিনি কেন আসন্ন ধর্ম মহাসভায় যোগ দিচ্ছেন না। উত্তরে জানতে পারলেন যে তার কাছে পরিচয়পত্র নেই। তখন তিনি স্বামীজিকে বললেন যে আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হলো সূর্যকে প্রশ্ন করা যে তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। তখন জন রাইট ধর্ম মহাসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে দিলেন। তাতে তিনি লিখলেন যে ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না। আর শুধু তাই নয়, তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কিনে দিলেন এবং তার হাতে কিছু টাকাও দিলেন, যাতে শিকাগোয় গিয়ে স্বামীজির কোনো অসুবিধে না হয়। এ যেন দৈব আদেশে অসম্ভব সম্ভব হলো। ধর্ম মহাসভার রুদ্ধ দ্বার অপ্রত্যাশিতভাবেই স্বামীজির জীবনে খুলে গেল। জীবনে বাধা যতই আসুক না কেন ভয় পাবেন না। আপনার মাত্র একটি কাজ, সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা। পথ যতই সংকীর্ণ হোক না কেন, গন্তব্যে আপনি ঠিকই পৌঁছে যাবেন। হেরে গিয়ে থেমে যাওয়ার আগে আর একবার ভাবুন, আর একবার ঘুরে দাঁড়ান। সাফল্য আপনার জীবনে আসবেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।